1971 সালে লড়াইয়ের মধ্য দিয়েই অসংখ্য লোকের রক্তে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি। স্বাধীনতার 3 বছর পরে 1974 সালে হঠাৎ করে একদিন পার্লামেন্ট থেকে আমরা খবর শুনলাম যে এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। বাকশাল ছাড়া পৃথিবীতে আর গণতন্ত্র থাকতে পারবে না। বিশ্বাস করেন, আমরা আত্মহত্যা সামিল হয়ে গেছি। কি জন্য এত রক্ত দিলাম? লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, অসংখ্য মামল তাদের ইজ্জত হারিয়েছে। সব কিছু দিয়ে আজকে আমরা আবার কোথায় চলে গেলাম। তো যাই হোক, আবার দেখেছেন সেই পরিণতি আপনারা দেখেছেন। আমি বেশি কিছু বলতে চাই না। এর পরবর্তী বলছে উনার এই একমাত্র বড় মেয়ে শেখ হাসিনা, অনেকে হাসিনা আবার বলেন। উনি ক্ষমতা আইসা বিগত 15 বছর পর্যন্ত আজীবন এই দলটাকে ক্ষমতায় রাখার জন্য যেই হারে মানুষ হত্যা, গুম এবং খুন করেছেন, পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীর ইতিহাসে বিরল। আজকে আমরা বিজয় দিবসে র্যালি করতেছি। গতকালকে কি করছি? বিজয় দিবস পালন করেছি। বিজয় দিবসের দিন ফেরিতে আপনারা কি দেখেছেন? এই ময়ফেল থেকে শুরু করি সারা ফেনী জেলায় একজন জঘন্য জানোয়ার তার গুন্ডা বাহিনীকে দিয়ে নিজের সশস্ত্র সংগ্রাম, সশস্ত্র অস্ত্র হাতে নিয়ে 22 জনকে খুন করেছেন, অসংখ্য মানুষকে হত্যা করেছেন, অসংখ্য মানুষকে আপনার আহত করেছেন। তার মধ্যে দেখানো হয়েছে হিসাবে 8 জন লাশ, আর বাকিগুলো গায়েব করে ফেলেছে। কি আমি মিথ্যা বলছি? অতএব তিনিও কিন্তু সেই রাতের পরে আর এই দেশে থাকতে পারেন না। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, পৃথিবীর কোনো জানোয়ার, জালেম, খুনি রক্ষা পাবে না। অতএব আজকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, আমরা সবাই দাবি, তত্ত্বাবধায়ক সরকার কথা দিয়েছেন গণতন্ত্রের মধ্য দিয়ে সকলের মতামতের ভিত্তিতে যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, তারাই আগামী বাংলাদেশ চালাবে। এতে আমরা অত্যন্ত খুশি। আমরা তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু ইতিমধ্যে কিছু কিছু ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, যাতে করে এই সরকারকে কোনো রকমে আপনার এলোমেলো করে শেষ করে দেওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকের কাছে আবেদন থাকবে, আমরা দল মত বুঝি না। আমরা এই দেশের মানুষের গণতন্ত্র, আইনের শাসন, এমনকি ন্যায় বিচারের দাবিতে যেই সংগ্রাম করে জীবন দিয়ে এই পর্যন্ত আমরা এসেছি, এখান থেকে আমরা পিছপা হব না ইনশাল্লাহ। সামনের নির্বাচনে জনগণের ভোটের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তারাই দেশ চালাবেন এবং তারাই এই দেশের নেতা হিসেবে কাজ করবেন। তারা কি করবেন? তারা অতীতকে ভুলে গিয়ে গণতন্ত্র, আইনের শাসন এবং মানুষের ন্যায্য অধিকার এবং মানুষের বেঁচে থাকার জন্য আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করে এই দেশকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া সামনে আর কোনো পথ খালি নাই। এটাই হচ্ছে একমাত্র পথ। অতএব আসুন, আপনার আগামী ফেব্রুয়ারির দিকে নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা দিয়েছেন, নির্বাচনের জন্য তৈরি হয়ে যান। যে যেখানে আছেন ঘরে ঘরে বিএনপি দুর্গ গড়ে তুলুন। মা বোনদেরকে নিয়ে নির্বাচনে এসে প্রচুর পরিমাণ ভোট দিয়ে ইনশাল্লাহ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুন, যেই সরকার এই দেশকে উন্নয়নের শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে পারবে এবং জনগণের সেবা করবে, মানুষ আইনের শাসন পাবে এবং ন্যায্য অধিকার ভোগ করবেন এবং যে কোনো গরিব মানুষ তার কর্মের অধিকার খুঁজে পাবেন। সুতরাং আমাদের এখন সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। কোনো অবস্থাতে পিছিয়ে আসা যাবে না। যদি আমরা এইবার
খোদা নাখাস্তা আমাদের ভুলের জন্য আমরা ভুল করি, আমরা চিরদিনের জন্য জাহান্নামে চলে যাব। জাহান্নামে যাইতে আমরা যাব না। আমার লড়াইয়ের মধ্য দিয়ে হইল এই দেশে গণতন্ত্র কায়েম করবো ইনশাআল্লাহ। আইনি সরকার মানুষের অধিকার ফিরিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব। আমি আপনাদের সাথে ছিলাম চিরদিন। এই যুদ্ধ করি, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। এর পরবর্তী হইতে সারা জীবন যুদ্ধ করেছি। এই শেখ হাসিনার আমলে আমার বাড়ি ঘর কিছুই রাখে না, আপনারা জানেন, দেখেছেন পত্রিকায়। আমি পলাতক অবস্থায় ছিলাম। সুতরাং তারপরেও ইনশাল্লাহ যতক্ষণ বাঁচি আছি এই লড়াইয়ের ময়দানে আপনাদের সাথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যা দরকার আমি তাই করে যাবো, কথা দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, পরিশেষে আজকে এই সভায় আসার জন্য প্রত্যেকে আমাদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আগামী ভবিষ্যৎ পুনর্নির্মাণের জন্য আপনাদের সবাই দোয়া প্রার্থনা করে, সাহায্য প্রার্থনা করে আমি আমার বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।